Hello friends, welcome to Movie Hunter. So friends, at first wishing you a very Merry Christmas. আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব যেটি হলো সান্তা ক্লজ। লেটস স্টার্ট। জন পাস্কিন পরিচালিত 1994 সালে এটি প্রকাশ পায় বা মুক্তি পায়। একটি জনপ্রিয় ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি চলচ্চিত্র যা মূলত ক্রিসমাসের জাদু, পরিবার ও ভালোবাসার বার্তা বহন করে। এই সিনেমাটি মূলত স্কট ক্যালভিন নামে একজন সাধারণ মানুষের গল্প, যিনি পরিস্থিতির চাপে পড়ে ক্রিসমাসের সান্তা ক্লজ হয়ে ওঠেন। মুভিটিতে প্রধানত দেখা যায় স্কট ক্যালভিন একজন ডিভোর্সি এবং খেলনা প্রস্তুতকারক কোম্পানির সফল এক্সিকিউটিভ। যদিও তিনি তার পেশাগত জীবনে সফল, তবে তার ব্যক্তিগত জীবন বেশ সমস্যায় জর্জরিত। তার প্রাক্তন স্ত্রী লরা এবং তাদের ছোট ছেলে চার্লি তার জীবনে একটি বড় বাধ্যবাধকতা সৃষ্টি করে। চার্লির সাথে স্কটের সম্পর্ক একটু তিক্ত, কারণ লরা এবং তার নতুন স্বামী ডক্টর নীল মেইলার চার্লিকে অনেক বেশি সময় দেন। ঘটনা শুরু হয় ক্রিসমাস ইভে, যখন স্কট তার ছেলের সাথে সময় কাটানোর দায়িত্ব পান। স্কট চার্লিকে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা করলেও সবকিছু পরিকল্পনা মাফিক হয় না। ক্রিসমাস ডিনারের জন্য রান্না করতে গিয়ে গন্ডগোল বাধে, আর তাদের দুজনের বাধ্য হয়ে ফাস্ট ফুড খেতে হয়। রাত গভীর হলে চার্লি হঠাৎ সান্তা ক্লজের শব্দ শুনে জেগে ওঠে। তারা দুজন বাড়ির ছাদে যায় এবং সেখানে সান্তা ক্লজকে দেখতে পায়। তবে স্কট ভুলবশত সান্তা ক্লজকে ভয় দেখিয়ে ছাদ থেকে ফেলে দেন। সান্তা অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার পোশাক এবং একটি কার্ড থেকে যায়, যেখানে লেখা, যদি কিছু ঘটে তাহলে পোশাক পরুন এবং স্নেহের যত্ন নিন। স্কট অনিচ্ছা সত্ত্বেও সান্তার পোশাক পরেন এবং স্নেহ চালানোর চেষ্টা করেন। এতে চার্লি খুব উত্তেজিত হয়। বন্ধুরা, বলে রাখি, স্নেহ এক ধরনের যন্ত্র যেটি উঠতে পারে বা একটি গাড়ি মতো স্বয়ংক্রিয়ভাবে তাকে উত্তর দিতে নিয়ে যায়, যেখানে তারা এলফদের একটি রহস্যময় কারখানা পৌঁছায়। এলফররা স্কটকে জানায় যে তিনি একটু নতুন সান্তা ক্লজ এবং এই ভূমিকা পালনে তিনি বাধ্য। স্কট প্রথমে বিষয়টি নিয়ে রাগান্বিত এবং অসন্তুষ্ট হয়। তিনি এটিকে স্বপ্ন ভেবে এড়িয়ে যান। তবে চার্লি বিষয়টি উপভোগ করতে থাকে এবং সান্তার নতুন ভূমিকায় তার বাবাকে দেখতে উৎসাহিত হন। পরের দিন সকালে স্কট ঘুম থেকে উঠে সবকিছু স্বাভাবিক মনে করে। তবে কিছুদিন পর থেকে তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে তিনি মোটা হয়ে যান, তার দাড়ি ঘন হতে থাকে এবং তার চুল সাদা হতে শুরু করে। তিনি খাবারের প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করেন, বিশেষ করে দুধ এবং কুকিজ। এটি দেখে তার সহকর্মীরা এবং বন্ধু-বান্ধব তাকে অস্বাভাবিক ভাবতে শুরু করেন। স্কট যখন এই পরিবর্তনগুলোকে উপেক্ষা করার চেষ্টা করেন, তখন চার্লি তার বাবার পরিবর্তনকে ভালোভাবে গ্রহণ করেন। চার্লি তার বন্ধুদেরও বলে দেয় যে তার বাবা আসলে সান্তা ক্লজ। তবে লরা এবং নীল এই কথা বিশ্বাস করেন না। তারা স্কটকে মানসিকভাবে অস- অস- অস্থির করে তোলেন এবং ক্রিসমাস এবং সান্তা ক্লজের প্রতি গভীর বিশ্বাস রাখে। তবে তার মা এবং সৎ বাবা তাকে এই বিশ্বাস থেকে দূরে রাখার চেষ্টা করেন। তারা মনে করেন যে স্কটের এই ভূমিকা চার্লির উপর খারাপ প্রভাব ফেলেছে। আদালতে তাদের মাধ্যমে তারা স্কটের উপর থেকে চার্লির অভিভাবকত্বের অধিকার কেড়ে নেন। এই ঘটনা স্কট মর্মাহত হন। তিনি বুঝতে পারেন সে সান্তা ক্লজ হওয়ার দায়িত্ব এবং তার পরিবারের প্রতি ভালোবাসার মধ্যে একটি গভীর ভারসাম্য আনতে হবে। এই সময় চার্লি তার বাবাকে সান্তার নতুন দায়িত্ব মেনে নিতে এবং ক্রিসমাসের জাদুকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেন। ক্লাইম্যাক্সে দেখা যায় স্কট ক্রিসমাস ইভে তার নতুন সান্তার দায়িত্ব পালন করতে প্রস্তুত হন। তিনি একটি জাদুকরী রাত উপহার দেন, যেখানে তিনি লরা এবং নীলকে ক্রিসমাসের জাদুতে বিশ্বাস করতে বাধ্য করেন। চার্লি তার বাবার প্রতি গর্বিত হয় এবং তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অবশেষে স্কট পুরোপুরি সান্তা ক্লজ হয়ে ওঠেন এবং ক্রিসমাসের জাদুকে বাঁচিয়ে রাখেন। লরা এবং নীল বুঝতে পারেন যে স্কট আসলে সান্তা ক্লজ এবং তারা চার্লির সাথে তার সম্পর্ককে নতুনভাবে গ্রহণ করেন। দ্য সান্তা ক্লজ সিনেমাটি শুধু একটি ক্রিসমাস কাহিনী নয়, এটি বিশ্বাস, পরিবারের মূল্য এবং ভালোবাসার একটি চমৎকার উদাহরণ। এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও ভালোবাসা ও বিশ্বাস ধরে রাখা সম্ভব এবং এটি মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সিনেমাটিতে একদিকে যেমন মজার, তেমনই হৃদয়স্পর্শী। স্কটের চরিত্র টিম অ্যালেনের অভিনয় এবং গল্পের মজাদার মোড় দর্শকদের
এক অনন্য অভিজ্ঞতা দেয়। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্কট ক্যালভিন, চার্লি ক্যালভিন, লরা মিলার, ডক্টর নিল মিলার, বার্নার্ড দ্য এলফ এবং আরও অনেকে।